গুড মর্নিং বন্ধুরা, আর সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো সবাইকে স্বাগত জানাই আমার এক নতুন ব্লগে। তো সকালে চা খাচ্ছি, আর এই যে দুধ চা। তো সকালবেলা আমার লিকা চা খেতে ভালো লাগে না, তো এটুকুনি খাই, তো দুধ চাই খাই। আর এদিকে মা পড়াচ্ছে, বাচ্চা পড়ায়, তো আর স্বাগত সমতারাও পড়তে বসেছে সকালবেলা রাখে। তো আমি এখন খেতে বসেছি। সকালবেলা আমার জলখাবারের রুটি হয়ে গেছে। তো আর আজকে দুপুরবেলা কি রান্না করব মেনু, তো মাছ আছে আর করবো হচ্ছে গাজর পাতার ঝোল। কারণ আমাদের ছোটো মেয়েটা খুবই ভালোবাসে সমতা, তো বলছে মা গাজর পাতার ঝোল খাবো, তো আমি করব, তখন তুলতে যাবো গাছ থেকে। এই যে আমার রুটি হয়ে গেছে, আর এই যে জলখাবারের রুটি করে ফেলেছি সকাল সকাল। এটা থাক, এখন খাবে না ওরা, একটু পরে খাবে। তো আমি গাঁদাল পাতা এখন তুলতে যাবো, তো চলো। দাদা আছে, এই গাছে আছে গাঁদাল পাতা। এই যে গাছটা, এটা কিন্তু একটা লতানো গাছ। এই যে গাছটাই গাছে উঠেছে, টগর ফুল গাছে। তো এই দেখুন পাতা, ছোট্ট ছোট্ট পাতা। আমি এখন পাতা তুলব। এই দেখুন সব পাতা হয়েছে, এই যে টগর ফুল গাছে পাতা হয়েছে। তো আমি পাতা ছিঁড়ব, ডাল ছিঁড়ব না, কারণ ডাল ছিঁড়লে আর হবে না, তো পাতাগুলোই আমি ছিঁড়ে নেব। এই যে ডগ হয়েছে, কচি কচি ডগ। তো আমার এই যে তোলা হয়ে গেছে গাঁদাল পাতা। এটা কিন্তু গন্ধটা খুব বাজে, কিন্তু খেতে খুবই ভালো। তো আমি এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকে আমারও খুব ভালো লাগে এটা খেতে। তো চলুন ঘরের দিকে যাওয়া যায়। তো আমার সাথে এটা খাবে তো কমে যাবে। গাঁদাল পাতার ঝোলটা করব। তো আমি এখানে আলু আর কাঁচকলা কেটে নিয়েছি, পেঁপে পাইনি, সবজিওয়ালা আনেনি। তো এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, যাতে ঝাল না হয় অল্প দেবো। তো আমি এগুলো এখন দিয়ে ভাজা ভাজা করে কষে নেব। তো এটা আমি ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এতে নুন দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর দিয়ে দেবো জিরে বাটা, এটা জিরে বাটা। এটা একটু কষে নেবো। তো এটা আমার কষা হয়ে গেছে। এই যে গাঁদাল পাতা বেটে রেখেছি আমি, এটা আমি দিয়ে দিলাম। জল দেবো, ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো।
এটা একটু ফুটুক, একটু জল দেবো, এটা ফুটুক, আমি একটু চাপা দিয়ে রাখলাম। তো এটা একটু ফুটুক, ফুটলেই হয়ে যাবে। তো আমার এদিকে মাছের ঝোল হয়ে গেছে, এই যে আমার মাছের ঝাল রেডি। তো ওদিকে গাঁদাল পাতাটা করছি আর নিম পাতাটা ভাজবো, তাহলেই হয়ে যায়। আর এই যে নিম পাতা কেটে রেখেছি, এই নিম পাতা কেটে রেখেছি, আর এই যে আলু দিয়ে ভাজবো। তো এটা করলেই আমার হয়ে যায়। আমার এখানে ঝোল রেডি। তো আমার ঝোলটা হয়ে গেছে মাখা মাখা, দেখুন খুব পাতলা ঝোল করিনি, মাখা মাখা ঝোল হয়েছে। তো এটা আমি নামিয়ে নেব। তো এটা আমার নামানো হয়ে গেছে, এই যে এটা আমার রেডি। আর নিম পাতা আলুটা ভাজবো, তাহলে আমার হয়ে যায়। আর এদিকে আমি রাত্রির জন্যে তড়কা ডাল ভিজিয়েছি, এটা আমি রাত্রিরে করবো, রুটির তড়কার ডাল। এগুলো ছাগলকে দেবো, কচি পাতা, এগুলো তো বোল হবে না, আম হবে না, তো এগুলো ছাগলকে দেবো। ছাগল, তোমার জন্য কি এনেছি দেখো। ছাগল এ নাও, তোমরা ভাগ করে খাও, ঠিক আছে? নাও, তোমাকে দিলাম, তোমাকেও দিচ্ছি, ভাগ করে করে খাবে, মারামারি করবে না। এগুলো খাও, বাড়িতে থাকো আর এগুলো খাও। তো এই রাস্তা চড়তে যায় না। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের বাসন টাসনও মেজে নিয়েছি, নিয়ে ছাগলগুলোর কাছে এসেছি। কারণ ছাগলগুলো তো মাঠে যায়, রাস্তার দিকে যায়, কিন্তু খায় না। তো দুপুরবেলা একটু চেঁচাবে, ওই জন্য আমি আম ডালগুলো ভেঙে দিয়েছি। কারণ কচি আম পাতা কচিয়েছে, আর আম তো হবে না ওগুলোতে, তো ওই জন্য আমি দুজনকে কচি আমের পাতা এনে দিয়েছি। তো দুপুরে তো আজকে ভালোই খাওয়া দাওয়া হলো। আর রাত্রিরে আমি তড়কা ডাল করবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। কারণ সেদিন আমি তড়কা ডালটা খেয়েছিলাম, আপনাদের তো দেখেছিলাম সেই ভিডিওটা, মানে এত ঝাল হয়েছে কি বলবো। তো আজকে আমি করব সেটা, আমিও সেই ডিম দিয়েই করব। তো চলুন, অনেকটাই দুপুর হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তো এখন একটু শোবো, না শুলেও ভালো লাগে না, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমি এখন ঘুম থেকে উঠলাম, তো রাত্রে যে তরকাটা করবো, তো পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো আমার তো ঘরে পেঁয়াজ তোলা নেই, তো আমি এখান থেকে এখন পেঁয়াজ তুলবো। পেঁয়াজ তুলেছি, এই যে তুলেছি, এতেই হবে, এত লাগবে না। তো এই চারটে দিয়ে ওবার এটা রেখে দেবো, এতেই হবে আমার রাত্রিরে তরকার। তো আমি এখন ছাগলগুলো তুলবো, কাপড় জামা তুলবো, তো রাত্রিরে পরে করবো। তো আমার কাপড় কাচা হয়ে গেছে, সন্ধ্যেও হয়ে এসছে, আর আমি এই যে ধূপকাঠি মোমবাতি নিয়েছি, ষষ্ঠীতলায় যাবো। তো চলুন ষষ্ঠীতলায় যাই আমরা। আর সমতারও এদিকে হয়ে গেছে রেডি, তো চলুন যাই। স্টার্ট করে দিয়েছি তো। কি করবো? আর এই যে আমাদের ষষ্ঠীতলা, তো খুব সুন্দর লাগছে, দেখুন মোমবাতি ধূপকাঠি জ্বলছে।
আর আমি গেটটা দিয়ে দিয়েছি, তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে বলে আমি গেটটা দিয়ে দিয়েছি। তো আমি দূর থেকেই দেখাচ্ছি। মন্দিরটা আমাদের খুবই ছোট, কিন্তু খুবই ভালো ঠাকুর, খুব ভালো লাগে মন্দিরে আসতে। আর আমি ওপরে সন্ধ্যা দিয়ে নেমে পড়েছি। তো আমার তো এদিকে সন্ধ্যে দেওয়া কমপ্লিট, আর এদিকে আমাদের ছোটোটাও সন্ধ্যে দিয়েছে সমতা। এই দেখুন, ও সন্ধ্যে দিয়েছে, দেখতে খুব ভালো লাগছে ওরটাও। মানে প্রদীপ মোমবাতি জ্বলে সত্যিই খুব ভালো লাগে ঠাকুরের স্থানে। তো আমি সেই জন্যই বলছি। তো দেখুন ওটা ভালো করে, ও ঠাকুর এগুলো ও খুব মানে ভক্তি শ্রদ্ধাভাবেই পুজোটা করে। ঠাকুর দেবতা খুব ভালোবাসে ও। এই যে সন্ধ্যে দিয়েছে, আমি ওপরে দিয়েছি আর ষষ্ঠীতলায় দিয়েছি। তো ও এখানে দিয়েছে, ও দুবেলায় পুজো দেয়, সন্ধ্যে দেয়। তো তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, মাকে চাও করে দিয়েছি। আর সমতাও আজকে বললো মা চা খাবো, তো ওকেও চা দিয়েছি। আর এদিকে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি। এই দেখুন, আমি কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে প্রেসার কুকার নিয়েছি, তো এতে আমি সেদ্ধটা করে নেব। তো আমি সেদ্ধ বসিয়ে দেবো তরকা ডালটা, তারপরে আমি দেখাচ্ছি। তো এদিকে আমি এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা আমি আটকে দিচ্ছি, একটু জল দিয়ে, একটু জল দিচ্ছি। জিনিসটা তো ফুটবে, তো আমি ওটা আটকে দিচ্ছি। তো এটা সেদ্ধ হোক ততক্ষণ, আর ওদিকে আমি মশলাটা করে নিই। তো এই দেখুন, আমি পেঁয়াজ তুলেছিলাম বিকেলবেলা, সে পেঁয়াজগুলো আমি এখন কাটবো। পেঁয়াজটা কিন্তু আমি কেটে খোলাটা ছাড়িয়ে নিয়ে আমি কাটবো বলতে, আমি ওর ঘষাটা আছে যে ঘষি, তাতে ঘষে নেবো আমি। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। যে সমতা এসেছে, আমি এই গোটা বাটা করছি, তো সমতা এসেছে এখানে আমার কাছে। যাও পড়তে বসো গিয়ে, মা খাওয়া হয়ে গেছে তো যাও, এই টিভিতে দেখে নি। আর মা এখন চা খাচ্ছে, তো ওই জন্য টিভি দেখছে, ওই জন্য ও চলে এসছে এখানে। এই কাপড়টা এখনো তুলে রেখে দিয়েছে। আর এদিকে এটা আমার সিটি পড়ছে, অনেকগুলোই সিটি হয়ে গেল। আর একটা পুরুষ, তো আমি অফ করে দেবো। তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এটা আমি চাপা দেওয়াই থাক, এখন খুলবো না। আর ওদিকে আদা জিরেটা বাটবো, বেটে পেঁয়াজটা ঘষে নেবো, নিয়ে তারপরে আবার এটা তৈরি করব। তো চলুন আমি আদা জিরেটা বেটে নিই। আর এদিকে আমার আদা জিরে বাটা হয়ে গেছে, যা জিরে বেটেছি, যে আদা বেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা এই যে ঘষে নেব একটু, আমি পেঁয়াজটা ঘষে নিই। তো পেঁয়াজটা ঘষে নিলে মাখো মাখো হয় জিনিসটা। আর সিলে মানে যখন বাড়তে যায় স্লিপ কেটে চলে যায়, তো এতে স্লিপ কাটার ভয় নেই। তো আমার পেঁয়াজটা ঘষা হয়ে গেছে, এখন এই টমেটোগুলো ঘষে নেব। দুটো টমেটো ঘষা হয়ে গেছে, টমেটোগুলো বড্ড ছোটো ছোটো, তাই জন্য আমি 3খানা টমেটো দিলাম। বড্ড ছুটি ছুটিগুলো আমাদের গাছের টমেটো। তো চলো দেখো, আমার পেঁয়াজ আর টমেটো ঘষা হয়ে গেছে। তো এটা আমি একটু পরে, যেহেতু মা তরকাটা খাবে না, তাই জন্য মায়ের জন্য আমি বাটি আলু চচ্চড়ি বসিয়েছি। দেখুন
মানে সেদ্ধ তরকারিটা, মানে ফোড়ন দিইনি, আলু ধুয়ে কাঁচা লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছি নুন দিয়ে, হলুদও দিইনি। তো মা এটা দিয়ে ভাত খাবে রাত্রিরে, আর আমরা রুটি আর তরকা। তো চলো, এটা হয়ে গেছে। আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তো আমার এটা রেডি। যে তরকা করার আগে আমি রুটিটা করে নিচ্ছি। এই যে আমি অর্ধেক বেলা হয়ে গেছে, তো এই কটা আমি বেলবো, বেলে ভাজি, ওটা আমি বেলে দেবো। আর এই যে স্বাগতা চলে এসছে, পড়তে গেছিলো, পড়ে এসে খেলো। তো এই রুটি কটা আমি করে নেব। তো রুটি আমি এখন সেঁকে নিচ্ছি, কারণ আমার চাটুটা নাহলে এটো হয়ে যাবে, আর তরকাটা করব আমি পেঁয়াজ রসুন দিয়ে। তো তার জন্য আমার গ্যাসটাও এটো হয়ে যাবে আর চাটুটাও এটো হয়ে যাবে, তাই জন্য আমি তরকাটা করার আগে রুটি সেঁকে নিচ্ছি। তো রুটি তো আপনাদের সঙ্গে প্রত্যেক ভিডিওতেই শেয়ার করি, তো ভালো, চলো রুটিটাও দেখিয়ে দিই। তো চলো আমি রুটি কটা। আর এই যে আমি তরকার জন্য কড়া বসিয়েছি, তো আমি তেল দিচ্ছি। তেল দিচ্ছি, তেলটা গরম হোক। আর এই যে শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা নেই আমার কাছে, তাই জন্য আমি শুকনো লঙ্কা দিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই। লঙ্কাগুলো একটু তুলে দিই। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি আদাটা দিয়ে দিচ্ছি। তো আদা রেখে দিলাম, জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো লঙ্কা দুটো তুলে রেখেছিলাম ভেজে, তো দিয়ে দিচ্ছি। আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। তো এটা একটু কষে নেবো, আর আমি দিয়ে দেবো, আর দিচ্ছি নুন পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। আর কি দিয়ে দেবো, চিনি, একটু চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে কষে নিতে হবে, তাহলে কাঁচা বন্ধ করবে। তো আর এখানে এই যে আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটাকে ভাত এটা কষে নিই, তারপর এটা দিয়ে দেবো। তো আমার তরকাটা ফুটে গেছে, আর এই যে একটুখানি গরম মশলা রেখেছি, তো আমি এটা দিয়ে দিলাম। আর এই যে তরকা মশলা, তো এটাও আমি একটু দিয়ে দেবো। গন্ধ বেরোচ্ছে। মশলাটা দেওয়া হয়ে গেছে, তো এটা একটু ফুটুক। আমার হয়ে গেছে,
তো আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখন ডিমটা দেবো। তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই যে ডিম নিয়েছি, ডিমটার মধ্যে ফাটিয়ে তো নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। তো একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা আমি টুকরো টুকরো করে নিচ্ছি, ঝুড়ি ভাজা করে নিচ্ছি, নাহলে ডালটার সঙ্গে মিশবে না, ভালো লাগবে না। লাল লাল করে ভাজো না। তো এটা আমার ভাজা রেডি। এটা আমার ভাজা রেডি ডিমটা। তো আমি ডালটা ওর মধ্যে ঢেলে দেবো। তো আমি একটু ঘেটে দেবো। বড় করতে পারছিস না? ডিমটা দিয়েছি, তো একটু ফুটুক। তো একটু ফুটলেই হয়ে যাবে রেডি। আর আমার তো সব মশলা দেওয়া হয়ে গেছে আগে, গরম মশলা আর তড়কা মশলা। তো ডিমটা দিয়েছি, এবার ফুটে গেলে নামিয়ে নেবো আমি। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আজকে নতুন রেসিপি। তো আমার তড়কা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমার তরকারিটাকে খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো ধনেপাতা তোলা হয়নি বলে আমি ধনেপাতা দিতে পারিনি, আর রাত্রিরে তো এখন ধনেপাতা তুলতে যাওয়ার দরকার নেই জমিতে, তো আমাদের বাগানেই আছে, তো আমি এখন যাচ্ছি না। তো আমার এটা রেডি। তো আমি খেতে দিয়েছি, মাকে ভাত দিয়েছি, মায়ের এই সাদা আলু চচ্চড়ি। তো মা এই দিয়ে খাবে, আর এই যে স্বাগতারটা বেড়েছি তরকা, আর এই যে ছোটোটা, ওই যে আমার রুটি। তো আসুক, তারপর আমি আর ওর বাবা খাবো। তো এখন মেয়েরা খাবে। আর এই যে মা ভাত খাচ্ছে, তাই জন্য সমতাও ভাত খাচ্ছে। ও রুটি নিয়েও আবার তুলে রাখলো। মা ভাত দিয়েছে ওকে কটা, আর হাঁড়িতে ছিল। ও তো ভাত খেতে ভালোবাসে, আর মা শরীর খারাপ হওয়ার পর থেকে মাও দুটো করে ভাত খায় রাত্রিরে। আর আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর দাঁত মাজাও হয়ে গেছে আমাদের। তো আমরা এখন শোবো, এই যে সমতা। তো
আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা থাক। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকে যদি ভালো লাগে অবশ্যই আর অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার সব করবেন। তো যদি নোটিফিকেশানে আমাদের লিঙ্কটা দেওয়া আছে তো বুঝতেই পারছেন। টাটা টাটা, বাই বাই, গুড নাইট। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো, ঠিক আছে? টাটা। টাটা।